আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ইলিশ এবং সজনে দিয়ে একটি রেসিপি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমে এখানে আমি 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি। এখানে কিছু সজনা এবং আলু নিয়েছি। বড় সাইজের একটি আলু এবং 250 গ্রামের একটু বেশি সজনা নিয়েছি। প্রথমে কড়াইয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিলাম, 3-4টা পেঁয়াজ। এবার 2 চা চামচ সরিষা বাটা এবং 1 চামচ জিরা বাটা দিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম। ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ এবং আধা চামচ আমি শুকনো মরিচ দিয়ে নিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ইলিশ মাছটা দিয়ে নিলাম আমি। ইলিশ মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে সামান্য পানি দিলাম কষানোর জন্য। এবার 2 পাশে ভালোভাবে একটু উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এখানে মাছটা না ভাজলেই ভালো লাগে খেতে, এভাবে কষিয়ে নিলেই ভালো লাগে। এবার আমি মশলা থেকে ইলিশ মাছটা উঠিয়ে রাখবো। ওই মশলাতেই আমি কেটে রাখা আলু এবং সজনাটা দিয়ে নিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে নিলাম কষানোর জন্য, এটাতেই সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটি আমি আমার মামির কাছে খেয়েছিলাম। যদি মামি কখনো এই ভিডিওটি দেখে হয়তোবা খুশি হবে। আমার কাছে অনেক ভালো লেগেছিল। মামি দীর্ঘদিন রাজশাহীতে থাকার কারণে রাজশাহীতে এটা খুব জনপ্রিয় একটা খাবার। আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে নিলাম। আবার কিছুক্ষণ জাল করে নিতে হবে। পানিটা আরও একটু শুকায় নিতে হবে। কেউ যদি চান একদম পানিটা শুকায় নিতে পারেন। যেহেতু ইলিশ মাছ দিয়েছি, একটু ঝোল ঝোল থাকতে খেতে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে এবং উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। আল্লাহ হাফেজ।